সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে যদি আপনারা ইন্টেল প্রসেসরের সাথে একটি ডেস্কটপ কম্পিউটার অ্যাসেম্বলিং করছেন এবং ভবিষ্যতে আপগ্রেডেশনের পরিকল্পনা নিয়ে একটি হাই এন্ড মাদারবোর্ড বেছে নিচ্ছেন, তাহলেও দেখবেন আজ থেকে 2 বছর বা 3 বছর পর যখন আপনি আপনার ইন্টেল প্রসেসরটিকে আপগ্রেডের কথা ভাববেন, সেই সময় ইন্টেলের যে জেনারেশনের প্রসেসরগুলি বাজারে উপলব্ধ থাকবে সেগুলি আপনার আজকের দিনের যে মাদারবোর্ডটি আপনি বেছে নিয়েছেন তার সাথে কম্প্যাটেবল হবে না। এবং যদি আজকের দিনেও আপনি একটি কম্পিউটার অ্যাসেম্বলিং করছেন, তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলেছি ঠিক কী কারণে আজকের দিনের আমাদের হাই এন্ড মাদারবোর্ডগুলি ভবিষ্যতে যে ইন্টেলের যে প্রসেসরগুলি হবে সেগুলির সাথে কম্প্যাটেবল হয় না। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ইন্টেল প্রসেসরের সাথে মাদারবোর্ডগুলির কম্প্যাটেবিলিটির সম্বন্ধে। বন্ধুরা, বর্তমানে যখন আমরা কম্পিউটার অ্যাসেম্বলিং করি, আমরা সব সময় খেয়াল রাখি আমাদের প্রসেসর এবং মাদারবোর্ডের উপর। মাদারবোর্ড এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ মাদারবোর্ডের উপরেই আমাদের এই মুহূর্তে যে কম্পিউটার অ্যাসেম্বলিংয়ের যে কম্পোনেন্টগুলি আছে সেগুলিকে আমরা ইনস্টল করে থাকি। কম্পিউটারের মাদারবোর্ড নেওয়ার সময় আমরা কি হার্ডওয়্যার ফিজিক্যাল স্পেসিফিকেশন দেখে নেব সেটি সম্বন্ধে যদি আপনি এখনও জানতে চান, তাহলে টেকনিক্যাল চাণক্য চ্যানেলে এর আগে শুধুমাত্র মাদারবোর্ডের উপর আমরা একটি ভিডিও বানিয়েছি। যদি আপনারা এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো, ধরুন আজ থেকে 2 বছর বা 3 বছর পর আপনার প্রসেসরটি আজকের মতো অতটা পাওয়ারফুল নেই। সেক্ষেত্রে আপনি যে কাজ করছেন সেই অনুযায়ী আপনার প্রসেসর আপগ্রেডেশনের প্রয়োজন হচ্ছে। যখন আপনি মার্কেটে প্রসেসর আপগ্রেডেশনের জন্য ইন্টেলের লেটেস্ট জেনারেশনের প্রসেসর কিনতে যাচ্ছেন, তখন দেখছেন আপনি আজকের দিনেও যে হাই এন্ড মাদারবোর্ডটি আপনার ডেস্কটপে লাগিয়েছেন সেগুলির সাথে সেটি কম্প্যাটেবল নয়। এর কারণ হচ্ছে আমাদের মাদারবোর্ডের সাথে প্রসেসরে যে সকেটের যে কম্প্যাটেবিলিটি সেটি। যেমন দেখবেন, যখন আপনি কোনো প্রসেসর কিনতে যাচ্ছেন, যেমন আজকের দিনে যদি উদাহরণ দিই, আজকের দিনে ইন্টেলের i9 এবং i10 দুটি জেনারেশনের প্রসেসর সাধারণত উপলব্ধ। এইখানে যে i9, সেখানে দেখবেন লেখা থাকে যে LG1511 সকেট সাথে কম্প্যাটেবল। আর যদি আমরা 10 জেনারেশনের প্রসেসর নিই, সেখানে দেখবেন লেখা থাকে LGA1200 যে সকেট তার সাথে কম্প্যাটেবল। এর মানে হচ্ছে আমাদের মাদারবোর্ডের ঠিক যে জায়গাতে আমরা প্রসেসরটি লাগাই, যে সকেটটি থাকে, সেই সকেটটি কিন্তু ইন্টেলের বিভিন্ন জেনারেশনের সাথে চেঞ্জ হয়। এইখানে ইন্টেলের এই মুহূর্তে যে 8 জেনারেশন এবং 9 জেনারেশনের যে প্রসেসর আছে সেটি LGA1151 যে সকেট তার সাথে কম্প্যাটেবল। মানে যে মাদারবোর্ডগুলির যে প্রসেসর লাগানোর জায়গাটি LGA1151 সকেট লাগানো আছে, সেগুলিতেই শুধুমাত্র আপনি ইন্টেলের 8 জেনারেশন এবং 9 জেনারেশনের প্রসেসর লাগাতে পারবেন। আবার যদি ইন্টেলের 10 জেনারেশন বা 11 জেনারেশনের এই মুহূর্তে লেটেস্ট প্রসেসরগুলি লাগাতে চান, সেই ক্ষেত্রে যে সকেটটি সেটি হচ্ছে LGA1200। এখানে দেখবেন যে মাদারবোর্ডগুলিতে এই ইন্টেলের 10 জেনারেশন এবং 11 জেনারেশনের প্রসেসর আপনি লাগাতে পারেন, সেখানে LGA1200 সকেট আছে। এর মানে হচ্ছে ইন্টেল প্রত্যেক বছর যে তাদের জেনারেশন চেঞ্জ করে, সেখানে দুটো জেনারেশন বাদ দিয়ে তারা তাদের যে সকেটের যে স্ট্রাকচার সেটিকে চেঞ্জ করে, বা প্রসেসরের যে পিনগুলি থাকে তার স্ট্রাকচার চেঞ্জ করে। এবার প্রসেসরের পিনের স্ট্রাকচার চেঞ্জ হওয়া মানে আমাদের মাদারবোর্ডের যে সকেট তারও স্ট্রাকচার চেঞ্জ হবে। সেই কারণে কিন্তু আমাদের মাদারবোর্ডগুলির সাথে প্রসেসরের কম্প্যাটেবিলিটি আসে। সুতরাং এইখানে দেখবেন, যখন আপনি কোনো মাদারবোর্ড নিচ্ছেন, যদি আজকের দিনেও আপনি একটি হাই এন্ড মাদারবোর্ড নেন, সেই সময় দেখবেন যে আপনি যে জেনারেশনের সময় ইন্টেলের যে জেনারেশনের প্রসেসরের সময় মাদারবোর্ডটি নিচ্ছেন, ঠিক তার কতটা জেনারেশন পর পর্যন্ত চলবে। যেমন ধরুন এই মুহূর্তে যে ইন্টেলের 12 জেনারেশন প্রসেসর আসবে ভবিষ্যতে, সেখানে কিন্তু যে সকেটটি লাগানো থাকবে সেটি হচ্ছে LGA1800। তখন কিন্তু আজকের দিনে LGA1200 সকেট লাগানো যে মাদারবোর্ডগুলি আছে, সেখানে কিন্তু ইন্টেলের যে 12 জেনারেশনের প্রসেসর সেটি সাপোর্ট করবে না। সুতরাং এইখানে আমাদের প্রসেসরগুলির যে বিভিন্ন আপগ্রেডেশন হচ্ছে, সেখানে যে বিভিন্ন ন্যানোমিটার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ট্রানজিস্টারের উপর প্রসেসরগুলি তৈরি হচ্ছে, সেই অনুযায়ী প্রসেসরের যে পিন, সেই প্রসেসরটিকে পাওয়ার দেওয়ার জন্য যে পিনগুলি আমরা দেখতে পাই সামনের দিকে, সেগুলিরও সংখ্যা কমছে এবং বাড়ছে। সেগুলির সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের মাদারবোর্ডের যে সকেট, সেখানেও যে পিনগুলি থাকে সেগুলিরও সংখ্যা কমছে বাড়ছে। এই কারণে যে মাদারবোর্ডে প্রসেসর লাগানোর যে সকেট সেটি স্ট্রাকচার চেঞ্জ হয়, যেই কারণে সেই অনুযায়ী সকেটগুলির বিভিন্ন নাম দেওয়া হয়। LGA1151, LGA1200
আর নেক্সট আসছে LGA 1800। ঠিক এইভাবে যে সকেটগুলিতে যে প্রসেসর সাইজ কম্প্যাটেবল, মানে যে স্লটের মধ্যে যে প্রসেসর লাগতে পারে সেই অনুযায়ী কিন্তু প্রসেসরগুলির সাথে মাদারবোর্ডের কম্প্যাটেবিলিটি আসে। এই মুহূর্তে যদি আপনার কাছে কোনো হাই এন্ড মাদারবোর্ড আছে তাহলে আপনি যেটা করতে পারেন, যদি আপনি প্রসেসর আপগ্রেডের কথা ভাবছেন, এই মুহূর্তে যে 9 জেন বা 10 জেনের যে প্রসেসর সেগুলি আপনার মাদারবোর্ডে সাপোর্ট করে না, তাহলে আপনি আপনার সময় যে সাপোর্ট করে যে প্রসেসর জেনারেশন ছিল তার টপ এন্ড যে প্রসেসর সেগুলিকে নেন। তাহলে কী হবে, আজকের দিনে কিন্তু সেই হাই এন্ড যে প্রসেসর যেটি সেই সময় আপনার জেনারেশনের প্রসেসরগুলি যেগুলি আপনার মাদারবোর্ডের সাথে সাপোর্ট করবে সেগুলির দামও অনেকটাই কমে গেছে, কিন্তু পারফরমেন্সে কিন্তু অতটা বেশি কোনো ডিফারেন্স হবে না। কিন্তু আপনি যদি লেটেস্ট জেনারেশনের প্রসেসর নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডের সাথে কম্প্যাটেবিলিটি হবে না। আরেকটি হচ্ছে কিন্তু আমাদের মাদারবোর্ডের চিপসেট। এখানে চিপসেট বলে দেখবেন আপনি যখন কোনো মাদারবোর্ড নিচ্ছেন সেখানে দেখবেন লেখা থাকে B365F গেমিং, ধরুন একটি মাদারবোর্ডের নাম। তার মানে এখানে যে 365 মানে হচ্ছে এই মাদারবোর্ডটিতে ইন্টেলের 365 চিপসেট লাগানো আছে। এইখানে চিপসেট হচ্ছে আমাদের যে প্রসেসর যখন আমরা মাদারবোর্ডের উপর ইনস্টল করি এই প্রসেসরকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু এই চিপসেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বলতে পারেন এই চিপসেট প্রসেসরের অ্যাসিস্ট্যান্ট, মানে আপনি তারপর যে গ্রাফিক্স কার্ড লাগাবেন বা যে র্যাম লাগাবেন তার সাথে যে প্রসেসরের কমিউনিকেশন সেটি করায় কিন্তু এই চিপসেট। এইখানে যে বিষয়টি দেখবেন যে ইন্টেলের এই মুহূর্তে দেখবেন ধরুন i5-9000F সিরিজের যে প্রসেসরগুলি আছে সেগুলি সাধারণত আপনি যে 300 সিরিজের যে চিপসেট দেখবেন মাদারবোর্ডেও লেখা থাকে, যেমন B365F গেমিং ধরুন একটি মাদারবোর্ডের নাম, এখানে 365 হচ্ছে চিপসেটটি, মানে হচ্ছে যে চিপসেটটি আছে সেটি 300 সিরিজের। সেই ক্ষেত্রে ইন্টেলের এই মুহূর্তে যে F সিরিজের যে প্রসেসরগুলি আছে সেগুলি কিন্তু 300 সিরিজের যে চিপসেট তার সাথে কম্প্যাটেবল। আবার যদি আপনি একটু হাই এন্ড প্রসেসর নিচ্ছেন বা আনলক প্রসেসর দেখবেন নিচ্ছেন সেই ক্ষেত্রে দেখবেন লেখা থাকে K সিরিজের প্রসেসর, মানে সেই ক্ষেত্রে দেখবেন 9400K। এই যে প্রসেসরগুলি আছে এই প্রসেসরগুলি আনলক প্রসেসর হওয়ার জন্য এর যে চিপসেট সেটি কিন্তু একটু হাই এন্ড হতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রসেসরগুলির সাথেই লেখা থাকে যে ইন্টেলের 400 সিরিজের চিপসেটের সাথে সাপোর্ট করে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে মাদারবোর্ডে 400 চিপসেট লাগানো আছে তার সাথে কিন্তু আপনার প্রসেসরটি লাগাবেন, নাহলে অনেক সময় কিন্তু প্রসেসর ফেল করে বা আমাদের কম্পিউটার বার্ন হয়ে যায়। সুতরাং বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঠিক কী কারণে আজকের দিনেও যদি আমরা একটি হাই এন্ড মাদারবোর্ড নিই তাহলে সেইখানে যদি ইন্টেলের প্রসেসর ব্যবহার করি ভবিষ্যতে ইন্টেলের যে জেনারেশনের প্রসেসরগুলি হবে 1 বছর বা 2 বছর বাদে সেগুলি আজকের দিনের আমাদের মাদারবোর্ডগুলির সাথে সাপোর্ট করবে না। এবং এই যে চিপসেট মাদারবোর্ড নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যাতে সেই চিপসেট মানে মাদারবোর্ডের যে অ্যাসিস্ট্যান্ট বা প্রসেসরকে যে অ্যাসিস্ট করে সেটি যেন আপনার প্রসেসরের সাথে কম্প্যাটেবল হয়। এই দুটি বিষয় যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা একটি সঠিক মাদারবোর্ড চুজ করতে পারবো এবং সেই অনুযায়ী ভবিষ্যতে আমাদের প্রসেসর আপডেট করতে পারবো। কিন্তু যদি আপনি AMDর প্রসেসর ব্যবহার করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে AMD সাপোর্ট করা যে মাদারবোর্ড সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আমরা দেখতে পাই না। AMD তাদের জেনারেশন চেঞ্জের সাথে সাথে বা প্রত্যেক বছর যে প্রসেসরের আপগ্রেড করে সেই ক্ষেত্রে তারা প্রসেসরের সাইজ আকার আকৃতি চেঞ্জ করে না, যেই কারণে তাদের মাদারবোর্ডের যে LGA সকেটগুলি লাগানো থাকে সেগুলি কিন্তু একই থাকে। সেই ক্ষেত্রে যদি আপনি আজকের দিনে কোনো AMD প্রসেসর সাপোর্ট মাদারবোর্ড নিচ্ছেন সেটি কিন্তু ভবিষ্যতেও আপনার যে AMDর যে প্রসেসরগুলি হবে তার সাথে সাপোর্ট করবে। হতে পারে যে AMDও 2 বছর বা 3 বছর পর এমন কিছু আপগ্রেড করছে যার জন্য তাদের প্রসেসরের যে সাইজ সেটি চেঞ্জ করতে হচ্ছে, সেই সময় কিন্তু আপনার মাদারবোর্ডের যে সকেট সেটি যদি অন্যরকম থাকে তাহলে সেটি কম্প্যাটেবল হবে না। তাহলে এটি শুধুমাত্র যে মাদারবোর্ডের সাথে প্রসেসরের যে সকেটটি লাগানো থাকে তার কম্প্যাটেবিলিটি ইস্যু। আর হচ্ছে যদি আপনার হাই এন্ড প্রসেসর হয় সেক্ষেত্রে আপনাকে হাই এন্ড চিপসেট থাকা মাদারবোর্ড নিতে হবে, তাহলে আপনার যে প্রসেসর সেটিকে অন্যান্য যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্টগুলি লাগানো থাকে তার সাথে অ্যাসিস্ট করতে সুবিধা হবে। বাস বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।